তোরা আফসালায় কাজ কর, যে কোনো মুহূর্তে ইঞ্জিনিয়ার আয়া পড়তে পারে, চড়িটি রাখতে হইব ঢালাই দিয়া, চালু করে কাজ কর। রড দাও, রড দাও। দাও। তোমরা এগুলো কি করতেছাও? কি ঢালাই দিতেছাও? রডের বদলে বাস দিতেছাও কে? হ্যাঁ, এই চেয়ারম্যান সাহেব, এদিকে এগুলো কি হইতাছে? কি হয়েছে, সমস্যা কি? আপনি দাঁড়া দাঁড়া সব দেখতেছেন, ওনাদেরকে মানা করেন না কে? তুমি কে? এসব কথা বলা তোমাকে কে ডেকেছে জ্ঞান দিতে? আর চেয়ারম্যান, আমাকে কেউ ডাকেনি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার চোখে পড়লো, এই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম আমি। তুমি তোমার নিজের চরকায় তেল দাও, তোমার কাছে তুমি যাও। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এরকম ভাবে কথা বলতেছেন কে? আপনি তো আমাদের বডির চেয়ারম্যান হইছেন না? আপনি তো চেয়ারম্যান হইছেন আমাদের সেবা করার জন্য, এখন আপনি কাজ তো করতেছেন দুর্নীতি। এই কাজ তো আপনার কাছে আশা করি নাই কে। এই আপনার কাজের নমুনা সি। রাখো তোমার বাস দিছি, এটাই তোমাদের অনেক। তোমরা আমার সাথে কি করেছিলে সেটা মনে নেই? নির্বাচনের সময় তোমরা আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলে, কোথায় ছিল সেদিন তোমাদের বিবেক? একবার এমন হয়েছে আমার 1 কোটি টাকা খরচ হয়েছে, ও তখন তো তোমরা কিছু বলনি। এখন মানবতা দেখাতে কোথা থেকে এসেছো তোমরা? তাই ভালোভাবে বলছি, এখন থেকে চলে যাও। ঠিকই বলেছেন চেয়ারম্যান সাহেব, আপনার দোষ একার না, আমাদেরও দোষ আছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি বাস দিয়ে এভাবে রাস্তা ঢালাই দিতেছেন, কিছুদিন পর তো নদীতে ভেঙে চলে যাবো, এই জন্য তো সবাই আপনাকে বকাবকি করবো। আরে মিয়া শোনো, তোমার কথা আমি সবাই বুঝতেছি, মানে আমার বাপ দাদার জমি বেচে কি আমি রাস্তা করে দেবো তোমাদের? আমি নির্বাচন করে অনেক টাকা দেনা হয়েছি, আমি সেই টাকা এখন কিভাবে দেবো? চেয়ারম্যান সাহেব, আপনি সব কথা যুক্তিসম্মত আছে, কিন্তু তারপরও সবকিছু বাইরে একটা মানবতা আছে, সেটা তো ভুলে গেলে চলবে না। তাহলে চেয়ারম্যান আমি যাই, আসলে দোষটা আমাদেরই বেশি। যেই সমাজের মানুষ ভালো না, সেই সমাজটা নিয়ন্ত্রণ করা ভালো মানুষের পক্ষে সম্ভব না। চেয়ারম্যান সাহেব, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন। যতদিন পর্যন্ত এই সমাজের মানুষ ঠিক না হবে, ততদিন এই দেশে ভালো কিছুর আশা করা যায় না।